26-এ নির্বাচন। আপনারা কি দলের পক্ষ থেকে আপনারা কি কোনো জোটে যাচ্ছেন? ব্যাপারটা দেখুন, দলের পর থেকে জোট নয়। যদি আপনি বা কোনো মানুষ যদি সত্যি মনে করে যে ভারতবর্ষে ফ্যাসিবাদী শাসন কায়েম হতে যাচ্ছে, বিজেপি সেটা করছে, আর তাকে মদদ দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার, একটা স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, এই দুটো দলের বিরুদ্ধে যদি লড়তে হয়, রাজনীতি করতে হয়, তাহলে সমস্ত মানুষের জোট দরকার। এটা মানুষের ডিম্যান্ড। পশ্চিমবঙ্গের মানুষ দাবি করছে জোটটা, এটা কোনো রাজনৈতিক দলের নয়। যে দল এই জোটটা করবে না, সে দলের কিন্তু কৈফিয়ত দিতে হবে মানুষের কাছে। সবার উপরে জনগণ, তারপরে কেউ নেই, জনগণই শেষ কথা বলে। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ থেকে 14 তলা থেকে 14 তলার নবান্নের 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে নামানোর জন্য মানুষ তৈরি হয়ে বসে আছে। শুধুমাত্র একটা বৃহত্তর জোটের প্রয়োজন আছে, মানুষ চাইছে। সেই জোটটা অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা, আমরা দেখতে পারলাম যে শাসক দল যেখানে ক্ষমতা রয়েছে, আপনাদের এই এলাকায় দেখলাম কিছু রাস্তাঘাট এখনও মানে সেইভাবে কোনো পরিকাঠামো তৈরি হয়নি। বিষয়টা দেখুন, পরিকাঠামোতে এটা পৌর অঞ্চল, আপনি যেখানে আছেন এটা কিন্তু পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, দীর্ঘদিনের বঞ্চিত এলাকা। এটা একটা মানে এখানে একটা কম্বিনেশনটাই হচ্ছে হেট্রোজিনিয়াস কম্পোজিশন। এই হেট্রোজিনিয়াস কম্পোজিশনের মধ্যে যেভাবে কাজ করা উচিত সেটা কেউ করেনি এখানে, শুধু ভোটটা নিয়েছে কোনোভাবে, এবং ভোটে যেতেও না এরা। এদের ইভিএমে যেখানে থাকে সেই চাবিটাও গত পৌর নির্বাচনে দেখা গেল তৃণমূলের শাসক দলের কোনো নেতার কাছে ছিল। মানে ভাগ্যের পরিহাস এমন, যেমন দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আপনারা ব্যালট খেতে এই অষ্টমের বয়সের স্কুলে, আর এই বয়সের স্কুলে পৌরসভায় গণনার ক্ষেত্রে অদ্ভুত রকম দেখা গেছে গণনা কেন্দ্রের ব্যালট রাখার চাবিটা রয়েছে কোনো এক তৃণমূলের নেতার কাছে। সে গর্ব করে আবার বলছে যে এই তো চাবি তো আমার কাছে। তাহলে বুঝে নিন কি হয়েছে। তাহলে এরা আজকে যেতে না, চুরি করেই এরা যেতে, চুরি করাটাই এদের নেশা। এরা ব্যালট খায়, এটা বালি খায়, এটা কয়লা খায়, এরা চাল খায়, গম খায়, মিড ডে মিল খায়, কি খায় না, লাস্টে ফাইলটাও খেয়ে নিয়েছে। আমাদের দিদিমণি ফাইলটাও চুরি করে নিয়ে খেতে চলে গেছে। তা সুতরাং এখানে দাঁড়িয়ে কি হবে? যেখানে কাঠমানির আমদানি আছে সেখানে সব হয়ে যায়, রাস্তা তৈরি হয় 1 বছর বাদে ভেঙে যায়। কারণ যদি একটা 8% টাকা দিতে হয়, একটা টেন্ডার হলে জেলা পরিষদের সভাপতিকে 8% টাকা দিতে হবে, তাহলে কাজটা কি হবে বলেন তো? তো যা কাজ হওয়ার তাই হয়, সেই জন্য বারবার ভাঙে। শুধুমাত্র কাঠমানির সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, তো সেখানে রাস্তার উন্নয়ন করবে কোথা থেকে? আর টাকা কোথায় বলুন তো? পৌরসভাগুলো টাকা পায়, আমাদের পৌরসভা সেইভাবে কোনো ইনকাম নেই। সরকারের যে সাহায্য দরকার সে সরকার সে সাহায্যটা করতে পারে না। তার কারণ যে মেলা মৎসব ভাতা এইসব দিতে দিতে সরকারের ভাণ্ড ফাঁকা হয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা দেনা করেছে বলুন তো মমতা ব্যানার্জির সরকার? সে টাকা বলুন যায় কোথায়? দেনা করে পুজো কমিটিকে টাকা দিচ্ছে, কেন? উনি ভোটটা কিনতে চান যে কোনো মূল্যে। তাতে রাস্তা হলো কিনা কি যায় আসে? ইডি সিবিআই আমাদের কাছে মনে হয় এটা একটা দিল্লি আর রাজ্যের নাটক চলছে দীর্ঘদিন ধরে। আপনি বলুন না, সিবিআই যে কটা কেস হাতে নিয়েছে পশ্চিমবঙ্গে, সারদা থেকে শুরু করুন, নারদা থেকে শুরু করুন, কোনটা শেষ করতে পেরেছে বলুন তো? আমি সিবিআইয়ের প্রতি অনাস্থা আনছি না, কিন্তু কোথাও যেন কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকারের মধ্যে একটা এমন সমঝোতা হয়ে রয়েছে যে তুমি এখানে থাকো, তুমি কেন্দ্রে নাড়া দিও না। এই সমঝোতার বলে আজকে ইডি সিবিআই এখানে আসলেও প্রকৃত দোষী ধরা পড়ে না, এবং তার মধ্যে কোনো বিচার হয় না। যেমন আজকে অভয়া বিচার পেল না, তিলোত্তমা বিচার পেল না, কত সিবিআই তো এসছে, কি হয়েছে বলুন তো? কি হয়েছে দেখি। তো আমরা ইডি সিবিআই নিয়ে মানে খুব একটা ভাবায়িত নয়। এটা আইন তার আইনের মতো কাজ করবে, কিন্তু প্রকৃত সাংবিধানিক অধিকার থেকে হরণ করবার জন্য কেন্দ্রের সরকার রাজ্য সরকার একই কাজ করে যাচ্ছে। সিবিআই ইডিকে জুজু হিসাবে ব্যবহার করছে। এই তো শুনলাম 190 জন ইডি অফিসার নাকি কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছে। কি করতে এসছে আমি জানি না। আসলে কি মানুষ এইসব গিমিক দেখবে নাকি? আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ উত্তর জেলার সভাপতি এবং রাজ্যের সহ সভাপতি। আর